আজকেও দেরি করে আসবি? ওর জন্যই তো সাজতে গিয়ে দেরি হয়ে গেল। সাজিস কেন? তোকে না সাজলেও ভালো লাগে। এত ভালো লাগে কেন জানিস? তুই যে আমাকে ভালোবাসি, একদিন যদি আমি হারিয়ে যাই। চুপ, বলিস না, আমি তোকে কোনোদিন হারাতে দেবো না। আমাকে কেন এত ভরসা করিস তুই? কারণ তোকে যে আমি ভালোবাসি, তাই তো এত ভরসা করি। তুই কি আমাকে সারা জীবন ভালোবাসতে পারবি? এই জন্মের পরেও যদি কোনো জন্ম থাকে, তখনও আমি তোকেই ভালোবাসি। রুদ্রদা কি জানে? না, আমি ওকে জানাতে চাই। কি হয়েছে? ফোন তুলছিস না কেন? সব ঠিক আছে তো? কিছুই হয়নি, তুই আর আমাকে ফোন করিস। আমরা একবার দেখা করতে পারি সেই জায়গাতে? ঠিক আছে, এটাই আমাদের শেষ। তাহলে কি আমাদের সম্পর্কটা এখানেই শেষ? এটাই আমাদের জন্য। কিন্তু কেন? আমি কি ভুল করেছি? ভুলটা কারণ না, ভুলটা পরিস্থিতি। তাহলে আমাকে বল, আমি সব ঠিক করে নেব। কিছু জিনিস ঠিক হয় না, শুধু মেনে নিতে হয়। মা, আমাকে ছেড়ে যাস না তুই। হাতটা ছাড় রুদ্র। আমি, আমার দিদি আমাকে কেন তুমি তুলে দিল? রুদ্রদা, আমি যেটা বলছি ওদের ভালোর জন্য করছি। আমি জানি মায়া নিজের জন্য অন্য কাউকে কষ্ট দেবে না। তোমরা কেন আমার কাছ থেকে সবকিছু লুকাচ্ছ? সব ভালোবাসা সবসময় সুখ দেয় না রুদ্রদা। তুমি একবার শুধু আমাকে কারণটা বলো। কারণটা আমি বলতে পারবো না, কারণ আমি নিরুপায়। ও যেটা করছে তোমার ভালোর জন্যই করছে। প্রিয় রুদ্র, নিশ্চয়ই চিঠিটা তুমি পেয়ে গেছো। দুর্ভাগ্যবশত আমি আর এই দুনিয়ায় নেই। তুমি জানতে চেয়েছিলে আমি কেন তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম। তোমার থেকে দূরে চলে যাওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। আমিও ভাবিনি পরিস্থিতি আমাকে এইভাবে তোমার থেকে দূর ঠেলে দেবে। কিন্তু নিজের মনকে অনেক শক্ত করেছি। আমি চাইনি যে তুমি আমার অসুস্থতার কথা জানো। ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজ কথাটা যখন ডাক্তারের কাছ থেকে জানি, সবটা যেন উলটপালট হয়ে যায়। নিজেকে সামলানোর বিষয়টা ভাই তোমাকে জানাতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিই। আমি তোমাকে ভেঙে পড়তে দেখতে চাইনি। তুমি সুখে থেকো রুদ্র। আমাদের সম্পর্কটা হয়তো পূর্ণতা পেল না। সব ভালোবাসা পূর্ণতা পায় না রুদ্র, ইতি তোমার মায়া।